নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ পাঠশালায়। বন্ধুরা, আজ আমরা করব বীজগণিতের শর্ট ট্রিক্স। তো দেখো কোশ্চেনটা কি বলেছে। x প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে বলেছে যে x টু দি পাওয়ার 206 প্লাস x টু দি পাওয়ার 200 প্লাস x টু দি পাওয়ার 90 প্লাস x টু দি পাওয়ার 84 প্লাস x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু কত। তো এখন বন্ধুরা এইটাকে আমরা দেখব। x প্লাস 1/x এর স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x ইকুয়াল টু √3। এইবার দেখো বন্ধুরা, x কিউব প্লাস 1/x কিউব এইটাকে আমরা কিসের সূত্রে ফেলতে পারি, a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলতে পারি। তাহলে সূত্রে যদি ফেলি তাহলে দেখো এখানে কি হচ্ছে, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এবার দেখো x প্লাস 1/x এর মান এখানে আমরা জানি √3, তাহলে এখানে বসিয়ে দেবো √3 তার কিউব, আর এখানে x আর x কেটে যাচ্ছে, তাহলে 3 আর এটার মান √3, তাহলে √3 হচ্ছে। আচ্ছা, √3 কিউবকে আমরা কি লিখতে পারি, 3√3 মাইনাস 3√3। আচ্ছা, ইকুয়াল টু তাহলে কত, 0। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 0। এইবার তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু কত, 0। এবার এই নিচের পার্টটা আমরা মুছে দিচ্ছি। এবার দেখো এখানে আমরা এই পার্টটাকে এই ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হচ্ছে, মাইনাস 1/x কিউব। আচ্ছা, এইবার কোনাকুনি আমরা গুণ করবো x কিউবের সাথে x কিউব, তাহলে কত হচ্ছে, x টু দি পাওয়ার 6 মাইনাস 1। আচ্ছা, এইবার মাইনাস 1টাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, বা সাইডে, তাহলে প্লাস 1 ইকুয়াল টু কত, 0। এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। আচ্ছা, এবার এইটাকে আমরা এখানে লিখে রাখছি যে আমরা এটা পাচ্ছি, প্লাস 1 ইকুয়াল টু কত, 0। এটা আমরা পেলাম। বন্ধুরা, যখন দেখবে যে x প্লাস 1/x এর স্কোয়ার ইকুয়াল টু 3, কিংবা যদি এরকমও থাকে যে x প্লাস 1/x ইকুয়াল টু √3, যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, তাহলে তোমরা একবার এটা মুখস্থ রাখবে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইরকম দিয়ে অনেক অঙ্ক থাকে, তাই এই জিনিসটা তোমরা মুখস্থ রাখলে অনেক শর্টে তোমরা করে ফেলতে পারবে, এতটা করা লাগবে না। এরপর থেকে তোমরা এটা যদি জানা থাকে, তাহলে এরপর থেকে তোমরা করতে পারবে, অনেক অনেক টাইম বাঁচবে। এবার দেখো এই দুটো সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারছি, x টু দি পাওয়ার 200 আমরা কমন নিতে পারছি। তাহলে কি করে থাকছে, x টু দি পাওয়ার 6 প্লাস এখান থেকে 1 প্লাস এখান থেকে আমরা কি কমন নিতে পারছি, এই দুটো থেকে x টু দি পাওয়ার 84, তাহলে কত পড়ে থাকছে, x টু দি পাওয়ার 6 প্লাস 1। আচ্ছা, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারছি, x টু দি পাওয়ার 12, তাহলে কত কমন থাকছে, x টু দি পাওয়ার 6 প্লাস 1। আচ্ছা, এবার এই দুটো যেমন আছে সেরকম লিখে দিলাম। আচ্ছা, এই পুরোটার মান আমাদের বার করতে বলেছে। তো দেখো এইবার এইটার মান আমরা কি বার করেছি, 0, তাহলে এটার মান কত, 0, আর এখানে কত, 200 ইন্টু 0 প্লাস এখানে 84 ইন্টু এটার মান কত আমরা বার করেছি, 0 প্লাস x টু দি পাওয়ার 12 এটার মান আমরা 0 বার করেছি, 0 হলো, প্লাস এটার মান কত, 0, এখানে আমরা 0 পেয়েছি। আচ্ছা, তাহলে 0-র সাথে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে 0ই হয়, তাহলে 0 বসলো, এখানেও 0ই হবে, তাহলে 0 বসলো, এখানেও 0ই হবে। আচ্ছা, তাহলে 0 বসলো, আর কিন্তু 0 আছে, 0।
তাহলে কত বেরোলো 0। তাহলে এই পুরোটার মান আমরা কত পেয়ে গেলাম 0। এটাই হচ্ছে অ্যান্সার। এবার বন্ধুরা আমরা দেখবো শর্ট ট্রিক্সটা কি। দেখো যদি এরকম থাকে যে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3 যদি বলে দেওয়া থাকে, কিংবা যদি এখানে স্কোয়ার যদি না দেওয়া থাকে, স্কোয়ার না দিয়ে যদি এখানে √3 থাকে, তাহলেও আমরা জানবো যে হচ্ছে x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0। যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, আর যদি এরকম ভাবে থাকে যে তোমরা দেখছো কমন নিলে এই জিনিসটা পাচ্ছ প্রত্যেকটা থেকে, মনে মনে এই জিনিসটা করে নেবে যে দেখে নেবে যে এরকম x⁶ প্লাস 1 এরকম ভাবে কমন নেওয়া যাচ্ছে নাকি, এইটুকুনি মনে মনে দেখে নেবে। যে এরকম দেখছো তখন তোমরা এরকম ভাবে কাটতে থাকবে, একটা কাটলে, এটা কাটলে, মানে এইটার সাথে এটা কাটলে, তারপরে এটার সাথে এটা কাটলে, এই দুটো থেকে তো কমন নেওয়া যাচ্ছে, এটার সাথে এটা কাটলে আর এটার সাথে এটা কাটলে, তাহলে দেখো জোড় সংখ্যায় কেটে গেল, তাহলে এটার মান 0 হবে। যদি দেখা যেত যে এই লাস্টের এই একটা কাটছে না, ঠিক আছে, এখানে তো জোড় সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 8টা, 8টা সংখ্যা রয়েছে। যদি 7টা সংখ্যা থাকতো তাহলে লাস্টে এই 1 পড়ে থাকতো, তখন এই পুরোটার মান কত হয়ে যেত 1। এটাই ছিল শর্ট ট্রিক্স। তো তোমরা এরকম ধরনের অঙ্ক যদি দেয় তাহলে তোমরা দেখা মাত্রই অঙ্কটা করে ফেলতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমার একটা লাইক আমাকে নতুন নতুন আরো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। আর বন্ধুরা ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেই ভুল ত্রুটিগুলো আপডেট করে দেবো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিনে। নমস্কার, বন্দে মাতরম।